This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হচ্ছে তিলোত্তমা কাণ্ডে ফের টিভি9 বাংলায় মোড় ঘোরানো এক্সক্লুসিভ। টিভি9 বাংলায় মুখ খুললেন ঘটনার রাতে চিকিৎসাধীন এক রোগীর পরিবার। সেমিনার রুমের উল্টো দিকে স্লিপ স্টাডি রুমে ভর্তি ছিলেন মিঠু দাস। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মিঠুর ছেলের দাবি, ঘটনার দিন রাত 1টা নাগাদ নার্স, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা রক্ষী সহ অন্তত 7 জন জেগেছিলেন। প্রশ্ন উঠছে, পরবর্তী সময়ের ঘটনাক্রম এর পরও কেউ টের পেলেন না কেন? মাকে নিয়ে স্লিপ স্টাডি রুম থেকে বেরোনোর সময় সেমিনার কক্ষের দরজা ভেজানো অবস্থা দেখেছিলেন রোগীর ছেলে। ভিতরে তিলোত্তমার উপস্থিতিও টের পাননি তিনি। তখন বলেছিল যে আমি স্যার পরীক্ষা তাহলে কটার থেকে হবে। স্যার বলেছিল পরীক্ষা আপনার মাপ তো যেখানে বসে যেখানেই সবাই ঘুমিয়ে পড়ে, তাহলে অসুবিধা হবে না, আপনি সন্ধ্যেবেলার থেকে পরীক্ষাটা করবো 6টার পরের থেকে। 12টা 15 বাজতে আমি স্যারকে ফোন করি, স্যার ফোন রিসিভ করেননি। 2-3বার ফোন করি, একটাও রিসিভ করেননি। তারপরে ডাক্তারবাবু উনি 12:30 নাগাদ চলে আসেন। চলে এসে মা লাইট অন করে মাকে জাগিয়ে নিজেই চলে আসেন? হ্যাঁ, উনি নিজেই চলে আসেন 12:30 নাগাদ। এসে উনি মার ম্যাচিংপত্র খুলে দিতে আমি মাকে নিয়ে মার বেড নাম্বার P9 ওখানে বেডে দিয়ে আমি আমার পোস্টে চলে যাই। 12টার সময় 3বার ফোন করেছিল, একবারও রিসিভ করেন না, একবারও উনি রিসিভ করেননি। যখন বেরিয়ে এলে ঠিক স্লিপ স্টাডি রুমের উল্টো দিকে সেমিনার রুম, সেই সেমিনার রুমের ছবিটা কেমন ছিল? দরজা বন্ধ, ফাঁকা, একদম ফাঁকা, ওখানে কেউ নেই। আর বেরিয়ে এসে সিস্টার দিদিরা বসে আছে, 2জন সিস্টার দিদি বসেছিলেন। আর আমার ওই স্লিপ স্টাডি রুমের পাশেই ICU রুম আছে, চেস্ট ডিপার্টমেন্ট। ওখানে ভিতরে হয়তো লোক ছিল, ওটাও দরজা বন্ধ করাই ছিল, এছাড়া কিছু ছিল কেন, মানে কি করে ধারণা হচ্ছে? ওখানে যতক্ষণ মাকে নিয়ে আমি পেশেন্টের ওখানে ছিলাম, ওখানে যে ওয়ার্ড মানে যারা মেল একজন সিস্টার আর যারা ওয়ার্ডের কাজ করে, এনারা ওই চেয়ারে বসেছিলেন। কোন জায়গাটায়? ওই ICU যেটা আছে, চেস্ট ICU। মাকে নিয়ে যখন ওয়ার্ডের দিকে যাচ্ছিল তখন কেউ জিজ্ঞেস করেছিল কিন্তু কোনো কথা হয়েছে? হ্যাঁ, মাকে নিয়ে যখন ওয়ার্ডের দিকে যাই তখন 2 সিস্টার দিদি বসেছিলেন, 2জন। ওনারা জিজ্ঞাসা করলেন যে আপনি এদিকে কোথায় ছিলেন, মানে আমি তো টোটালি বেরোইনি, উনি আমাকে দেখেওনি। এবার যখন আমি 12:30 নাগাদ মাকে নিয়ে বেরোই তখন এই সিস্টার দিদিরা জিজ্ঞাসা করলেন যে এদিকে কোথায় ছিলেন। যে ম্যাম, আমার মা ভর্তি ছিল, ওনার এই পলিসোমনোগ্রাফি স্লিপ স্টাডি একটা পরীক্ষা ছিল, ওই ডক্টর অর্ক সেন পরীক্ষাটা করাচ্ছিলেন। ওনারা বললেন ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওইখানে লিফটের ওখানে যে সিকিউরিটি গার্ড তারা ছিল, একজন বসেছিল মধ্যিখানে। স্লিপ স্টাডি চলাকালীন আপনার ওনাদেরই একজন ইউনিটের ডক্টর এসেছিলেন। এবার অন্ধকার থাকার কারণে অতটা মুখটা দেখা যায়নি। পুরুষ না মহিলা? পুরুষ। কোনো মহিলা ডক্টরকে তুমি সেদিন দেখো? ডক্টরকে ওদিন আমি দেখিনি। কোনো ইন্টার্ন না আসেনি? না, শুধু ডক্টর অর্ক সেন এসেছিলেন আর আরেকজন ডক্টর এসেছিলেন, চেস্টারি ডক্টর। উনি অর্ক স্যারের খোঁজেই এসেছিলেন।